কথা শুনতে চাই। বলছিল তো, যখন বলেছিল কেমন করে চক্রভূহ ভেদ করে ভিতরে যেতে হয়, তখন কিন্তু সুভদ্রা ঘুমিয়েছিল, জেগেছিল। যখন বলেছিল কেমন করে বাইরে আসতে হয়, তখন কিন্তু সুভদ্রা ঘুমিয়ে যায়। তাই অর্জুনের পুত্র অভিমন্যু কিন্তু জানতে পারে না এই কেমন করে ওর থেকে বাইরে আসতে হবে, তাই অকালে মরণ হয়। সত্য তো নাকি দাদা? কি ঠিক তো নাকি? তাহলে আপনার সন্তান যখন আপনার গর্ভে আসবে, আপনি যদি ভালো কর্ম করেন আপনার সন্তান ভালো হবে, আপনি যদি খারাপ কর্ম করেন তাহলে আপনার সন্তানটা খারাপ হবে। ওমা, এই জন্য আজকে আগেরকার দিনে কোনো শাশুড়ি মাতা গর্ভবতী, মানে কোনো বৌমা গর্ভবতী হলে শাশুড়ি মাতা ডাক দিয়ে বলতো, একটু রামায়ণ ভাগবত মহাভারত দেখো। এখনো বৌমারা গর্ভবতী হয়, এখনো শাশুড়ি মারা বলে রামায়ণ ভাগবত মহাভারত পড়ো। কেউ কি পড়েন? সবাই এই সিরিয়াল কি কেবল লাইন ডিশ লাইন আছে না আপনাকে ঘরে? যখন দেয় টিপ বেড়ে যায়, এক্সট্রা জলসা, মরিয়ে যায় মরিয়ে যায়। ওই যে কটকটি ফ্যাকাটি দেখতাম না আমরা, শাশুড়ি মাতা ডাক দিয়ে বলে, তাই ওই প্যাকাটি কটকটি দেখো না, গর্ভের সন্তানও তাই হবে। ডাক দিয়ে বলছে, তাই তা কি দেখবো? বলছে কৃষ্ণ দেখো, যখন বেরোয় টিপ দিছে বেরোয় গেছে স্টার প্লাস। ওই যে গোবিন্দা ড্যান্স দিচ্ছে, গোবিন্দা ড্যান্স মাস্টার গোবিন্দা, গোবিন্দা ড্যান্স দিচ্ছে, মা তাই হা করে দেখতেছে, ওই মাও দেখতেছে সন্তানও দেখতেছে। কয়েকদিন পরে ফ্যাটা যেটা আসতেছে ড্যান্স দিদি দিদি বেরোচ্ছে। বাবারে, এটা আমার কর্মফল বাবু, হাসার কথা না, আমার কর্মফল, এটা আমার অর্জিত কর্মফল। আমি কর্মফলটাকে কখনো এড়াতে পারি না। ওমা, এই যে তালায় বাড়ি সুব্রজিৎ সরকার, তালায় বাড়ি, তা সুব্রজিৎ সরকারের ভাই ওর দাদা, ওর দাদার প্রথমে একটা ছেলে হয়েছে, হওয়ার পরে আবার যখন ওর বৌদি বাচ্চা নিয়েছে, এইবার দুটো যমজ ছেলে হয়েছে। তা হাসপাতালে সিজার করানোর পরে যখন দুটো ছেলে হয়েছে, সুব্রজিৎকে ওর দাদা ফোন দিয়ে বলছে, বাড়ি আয়, এদিকে আয়, আমার আর দুঃখের সময় নাই। বলছে কেন, কি হয়েছে দাদা? ও যখন গেছে, কয় আমি গরিব মানুষ, আগে একটা ছেলে হয়েছে, ফিরে আবার দুটো ছেলে হয়েছে। তাকে তার দোষটা কি, দুটো ছেলে হয়েছে? তাকে শোন, আগে একটা ছেলে হয়েছে, যখন ওই ছেলে হয়েছে তোর বৌদি কত শোনো, কিনে আনো ডানো, বুকে দুধ দিতে পারি নাই, আমার 2 লাখ টাকার দুধ কিনে খাওয়ায় সল বসাতে হয়েছে, আমি ভ্যান চালাই খাই। আর এবার হয়েছে দুটো, আগে 2 লাখ টাকার দুধ কিনে খাতি 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 আমি হই রয়ে গেছি, আর এবার দুটো হয়েছে, আমি 4 লাখ টাকা ভাবো কোন জায়গায়, এই জন্যই আমার দুঃখ। বলছো দাদা যাওয়ারটা হয়ে গেছে, কয় ওরে এইরাম হতো না, এই দুটো সল হতো না, হইছে কেন জানিস, তোর ওই বৌদি হারাম জাদির জন্য হইছে। ভাই কেন দুটো হয়েছে, তা কি তুমি বৌদির দোষ দিচ্ছ কেন? ভাই শোন, তুই জানিস নে, তোর বৌদি যখন এই পেটে সন্তান আনিছে, ওই ছেলে যখন পেটে ছিল প্রত্যেকদিন সিরিয়াল দেখতো। কি দেখতো জানিস? দেখতো ধুম টু, বোঝে না সে, বোঝে না টু, চিরদিন তুমি যে আমার টু, কেলেমন টু, অমর সঙ্গীত টু, ওই কিরিশ টু, ওই টু দেখিছে। আমি কইছি তুমি টু দেখে না, ওয়ান দেখো। এত করিয়া মানা করেছি, টু দেখে না, মোটে টু দেখে না, ওয়ান দেখো। ওই পড়িয়া সাইডিয়া টু দেখিছে, ফ্যাটে দুটো হয়েছে। ওই হারাম জাতির জন্য দুটো সব হয়েছে না, অত না, ওই টু দেখতে দেখতে টু হয়েছে। বাবা সুব্রজিৎ দেখ দেখে বলতো দা, ওই তাই কি হয়? এক চড়াই হলাই দিবেন, হয় না তো কি হলো কেন? জীবনে কোনোদিন ভগবানকে ডাই নাই, পড়ে খালি ডুম টু, বুঝলে সে বোঝে না টু, আমি ব্যায়াম চালাইও টু, ও টু দেখতেছে। করি বন্ধ না, তাহলে এখানে দাঁড়িয়ে প্রমাণ দিতে চাই, আমাদের সন্তান গর্ভে আসলে আমাদের কি করতে হবে জানেন? হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, ঠাকুরের চরণামৃত ভক্ষণ করতে হবে, তবেই কিন্তু আমাদের সুসন্তান আসবে। শাস্ত্রীয় কথাগুলো বললাম, এবার বাস্তবে একটা কথা বলি শোনেন বাবু। আমি এবার একটা কথা বলি, এখানে আমার মতো ইয়ং বয়সের ছেলে মেয়ে যারা আছে, আমাদের বাবা মা যে যাভাবে আমাকে জন্ম দিক না কেন, এবার কিন্তু মানবিক দৃষ্টিতে কথাগুলো বলছি। আমার বাবা আমাকে যেমন করে জন্ম দিক, আমার মা আমাকে যেমন করে জন্ম দিক, তারপরেও তিনি কিন্তু আমার মা, তিনি আমার বাবা। শাস্ত্রে কি বলছে জানেন মা? পিতাকে ভক্তি করো, পিতার সঙ্গে প্রীতি করো, জগৎ জুড়ে যিনি আছে তিনি মা। মা এবং মাতৃভূমিকে ত্যাগ করে যে ধর্ম করবে, তার ধর্ম পুড়িয়ে ছাই হয়ে যাবে। মাগো, পিতা মাতার চরণ পূজা না দিয়ে যদি কেউ ফটো পূজা দেয়, পিতা মাতার চরণ পূজা না দিয়ে যদি কেউ ফটো পূজা দেয়,
সে কটা নরকে যাবে সুনিশ্চয়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। বাবারে, রামচরিত মানুষ একটা কথা বলছে, জীবদ্দশায় কোনো সন্তান যদি পিতা মাতাকে ভগবান জ্ঞানে পূজা না দেয়, মৃত্যুর পরে লক্ষ টাকা খরচ করে যা কিছু করা হয়, ওতে 4 পয়সার কোনো ঘাট জল খায় না। এইখানে দাঁড়িয়ে আমি সমস্ত বৌদ্ধদের একটা কথা বলবো, অনেক সময় হয়ে গেছে। আমি আমার ইয়াং বয়সের দাদাদের একটা কথা বলবো, আমার বাবা কি করে তা আমি জানি না, কিন্তু আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। কেন জানেন? এই জগতে পিতা মাতা এমন আপনজন, আজকের সমাজটাকে দেখলে খুব খারাপ লাগে। আমি প্রীতিশীল কথাটা বলছি। আমার বাবা আমাকে মানুষ করতে গিয়ে, আপনাকে মানুষ করতে গিয়ে হাড় ভাঙা খাটুনি খাটে নাই? বলেন খেটেছে কিনা? আমি নিজে দেখেছি। আমি একটা গরিব পরিবারের ছেলে। আমার বাবা আমাকে মানুষ করতে গিয়ে যে হাড় ভাঙা খাটুনি খেটেছে, সকালবেলায় এক মুঠো ভাত খেয়ে মাঠে গেছে, সারা দিনের ভিতর কিছু খায় নাই, মাঠে হাল চাষ করেছে, মাঠে কষ্ট করে সন্ধ্যার সময় বাড়ি এসেছে। আমার পড়ার খরচ জোগাড় করতে গিয়ে কতই না কষ্ট করেছে। কোনো ভালো খাবার পর্যন্ত বাবা মা খায় না। আমি প্রীতিশীল কথাটা বলছি। আজকে আমরা টাকা উপার্জন করি, কিন্তু আমরা যখন বাবার কাছে টাকা দেই, বাবা কিন্তু আমাদের টাকা দিয়ে ভালো মন্দ খাবার কখনো খায় না। বাস্তব কথা আমি বলছি, শোনেন, আমার জীবনে ঘটেছে। আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা, আমি কালী পূজার সময় গান করে বাড়িতে গেছি। আমার ব্যাগ থেকে আমি 30,000 টাকা বের করে, বাবা বাজারের ব্যাগ নিয়ে যখন উঠানে দাঁড়িয়েছে, আমি তখন বাড়িতে গেছি। আমি বাবাকে প্রণাম করে বলছি, বাবা আমি এসেছি। আমি আমার নিজের কথা বলছি, কিছু মনে করেন না বাবা, মনে পড়ে গেছে তাই কথাটা বলছি। বাবা কি ধন তাই বলছি। আমি যখন প্রণাম করেছি, বাবা বলছে, ব্রিটিশ এসেছিস? আমাকে জড়িয়ে ধরেছে। অনেকদিন দেখে না তো, দেখেই আমাকে জড়িয়ে ধরে মুখটা উঁচু করে বলছে, দেখেছিস বাবা কেমন যেন শুকিয়ে গেছিস। আমার মা দৌড়ে এসেছে, বলছে, ও খোকা তুই এসেছিস? আমি বলছি, হ্যাঁ মা আমি এসেছি। মাও আমার দিকে তাকিয়ে, আমার মুখের দিকে তাকিয়ে মুখে চুমু এঁকে দিয়ে বলছে, দেখেছিস খোকা কেমন যেন শুকিয়ে গেছিস। আমি বলছি, ও মা না, আমি শুকাইনি। আমি তো বেশ কিছুদিন গান করেছি, রাত জেগে গান করেছি, খাদ্য খাবার তো ভালোই দিয়েছে বাবুরা, আমি শুকাইনি। তুমি মা তো, তাই তোমার মনে হচ্ছে। মা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, খোকা রে, বাবা মা ছেলের মুখের দিকে তাকালে বুঝতে পারবে না ছেলে শুকিয়ে গেছে কিনা? এতটুকু থেকে কোলে পিঠে করে মানুষ করেছি খোকা। খোকা তোর খুব কষ্ট হয়েছে তাই না বাবা? রাত জেগেছিস, চোখের কোনা কালো হয়ে গেছে। আমি বলছি, ও মা তোমরা এমনি করে কেঁদো না তো, আমি এসেছি, আমার কিন্তু রাগ হবে এখন। কেঁদো না, চুপ করো একটু, আমাকে বসতে দাও। বলছে, দেখেছো পাগল কি বলছে? ও খোকা, খোকা রে তুই এসেছিস না, হ্যাঁ ঠিক আছে, আমরা আর কাঁদছি না। দেখ তোর বাবাও কাঁদছে না, আমিও কাঁদছি না। আমার মা বলছে, ও ব্রিটিশের বাবা আর কেঁদো না, দেখো না ও রাগ করছে, দেখেছো? এতদিন আমরাও ওকে রাগ করতাম, আজকে ও আমাদের রাগ করছে। বোঝো না কেন রাগ করছে? আজকে ও আমাদের ছেলে না, ও আমাদের বাবা। আর আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি তো, তাই আজকে আমাদের শাসন করছে। ও আমাদের বাবা হয়ে গেছে, আমরা দুজন বুড়ো বুড়ি, আজকে ওর ছেলে মেয়ে হয়ে গেছি। এবার আমি আর নিজেকে ধৈর্য ধরে রাখতে পারি নাই। যখন বলছে ও আজকে আমাদের শাসন করছে, ও আমাদের বাবা, আজ আমরা ওর ছেলে মেয়ে হয়ে গেছি। এবার আমি কাঁদছি। আমার বাবা মা বলছে, কাঁদিস না খোকা, তুই কাঁদলে কি আমরা সহ্য করতে পারি? কাঁদিস নাই, আয় মায়ের নাড়ি ছেড়া ধন, মায়ের কাছে এসেছিস, আমার মুখে আয়। মা জড়িয়ে ধরেছে, বাবা জড়িয়ে ধরেছে, কাঁদছে। আমি দুজনের চোখের জল মুছিয়ে দিয়েছি, আমার চোখের জল মুছিয়ে দিয়েছে। আমি ব্যাগ থেকে টাকা বের করে বাবাকে দিয়েছি, বাবা এই দেখো আমি কতগুলো টাকা এনেছি, এ নাও, তুমি বাজারে যাচ্ছ, এখান থেকে যত টাকা লাগে নাও, তুমি তোমার কাছে টাকাগুলো তো রাখবে, আর এখান থেকে যে টাকা লাগে সেই টাকা নিয়ে তুমি বাজারে যাবে। বাজার থেকে তোমার যা খেতে ইচ্ছা করে তুমি তাই কিনবে, যা মা কিনতে বলেছে তাই কিনবে। তোমার বাজারে যদি কিছু খেতে ইচ্ছা করে তুমি তাই কিনে খাবে। এই কথা যখন বলছি, আমার বাবা বুট হয়ে দাঁড়িয়ে আছে, একটা সাদা পাঞ্জাবি পরা বাবার। চোখের জল পড়ে দেখতে পাই যে পাঞ্জাবিটা ভিজে যাচ্ছে। আমি বাবার মুখটা যখন টেনে তুলেছি, আমি ডাক দিয়ে বলছি, বাবা তুমি কাঁদছো কেন? আমি কোনো অন্যায় করেছি, কোনো খারাপ কথা বলেছি?
আমার বাবা বলছে, না রে খোকা, আমি ওই জন্য কাঁদছি না। আমি কেন কাঁদছি জানিস? ও খোকা, আজকে আমি ইনকাম করি না, তুই আর তোর ছোট ভাই তোরা ইনকাম করে টাকাগুলো আমার কাছে দিস। আমি সংসারটা পরিচালনা করি। আমি বাজারের ব্যাগ নিয়ে যখন তোর মা বলে আমি বাজার করতে যাই, তোদের টাকা নিয়ে আমি বাজারে যাই। বাজার করতে করতে যখন আমি সমস্ত কিছু বাজার করা হয়ে যায়, যখন অবশিষ্ট আমার কাছে টাকা থাকে, আমি 2 টাকার বাদামও কিনে খাই না। আমি বলছি, কেন? তুমি বাদাম কিনে খাও না, তাহলে আমি ইনকাম করি, আমার ছোট ভাই ইনকাম করে, এই টাকাটা দিয়ে কি হবে? বলছে, খোকারে রাগ করিস না, নিজের ইনকাম করা টাকা হাজার হাজার নষ্ট করা যায়, কিন্তু ছেলের এত কষ্টের টাকা দিয়ে কোনো বাবা 2 টাকার বাদাম কিনে খেতে পারে না। জানিস খোকা, বাজার থেকে যখন আমি ফিরে আসি, যখন আমার কাছে টাকা বেঁচে থাকে, মনে মনে চিন্তা করি, মন রে, এই টাকাগুলো যদি আমি বাড়িতে রেখে দেই, আমি আর কয়দিন থাকবো? এই টাকাগুলো তোদের উপকারে আসবে। আমি ডাক দিয়ে বাবাকে বলেছিলাম, তাই করি বর্ণনা, যে টাকা আমার বাবা মায়ের সেবায় লাগে না, আমি আর গান করব না। বাবা ডাক দিয়ে বলে, তাই খোকা রে, কষ্ট নিস না। আজকে যেমন তুই ইনকাম করে আমাকে টাকা দিস, সেই টাকা দিয়ে আমি বাজার করি। তুই যখন ইনকাম করতে পারবি না, তোর ছেলে যখন ইনকাম করে তোর কাছে টাকা দেবে, ওই টাকা নিয়ে একবার বাজারে গিয়ে দেখিস, তুইও আমার মতো 2 টাকার বাদাম কিনে খেতে পারবি না। সেদিন বাবার পায়ে প্রণাম করে, মায়ের পায়ে প্রণাম করে প্রতিজ্ঞা করেছিলাম, বাবাকে ডাক দিয়ে বলেছিলাম, বাবা আমাকে আশীর্বাদ করো, জীবদ্দশায় তোমরা যে কয়দিন বেঁচে আসো, আমি যেন তোমাদের চরণ পূজা করতে পারি, তোমাদের মনোরঞ্জন করতে পারি। আমি প্রতিজ্ঞা করলাম, তোমরা যে কয়দিন বেঁচে আসো, আমি উড়াকান্দি যাব না, আমি বৃন্দাবন যাব না, আমি তোমাদের চরণ সেবা করব। এতে যদি আমার মৃত্যুর পরে নরকে যেতে হয়, আমি সেখানে যাব। বাবারে, এই কথাটা কেন বললাম? আজকে 12 আনা মা, 12 আনা বাবা 2 ভাত পায় না, কিন্তু তারা যে কত কষ্ট করে আমাদের মানুষের মতো মানুষ করবার চেষ্টা করেছে বিচারে। আজকে আমরা সন্তান হয়ে সেই পিতামাতাকে অবজ্ঞা করি, খুলে বলি আপনাদিকের বরাবরই করি বর্ণনা, এটা যেন আমরা কেউ করি না। তাই আমি ভালো গাইতে পারি না। এখানে যে যুব সমাজ, যে কমিটি এই গানের আয়োজন করেছে, এরা এত মূরতি গড়ে ভগবানের কৃপা লাভ করবার জন্য চেষ্টা করেছে। আমি একটা কথা বলে যাই, এই যা কিছু করছেন, কোনো কিছু তো কোনো ফল হবে না যদি আপনার পিতা মাতা আপনার কাছে সন্তুষ্ট না থাকে। আপনার পিতা মাতা যদি আপনার কাছে ভক্তি না পায়, এই যে কৃষ্ণ পূজা করছেন, হাজার হাজার মানুষ ডেকে আনছেন, চারণার কোনো মূল্য আপনার হবে না যদি আপনার পিতা মাতা আপনার পরে সন্তুষ্ট না থাকে। আপনি যদি পিতা মাতার চরণ পূজা না দেন, তাই আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি একটা কথাই বলে যাই, আপনারা আমার কথা লবেন, জীবদ্দশায় যে কয়দিন পিতা মাতা আছে, একটু তাদের ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন। আমার মনে হয় কালী পূজা, দুর্গা পূজা, কীর্তন গান, কবি গান, এত বড় পূজার আয়োজন করে আপনি কি পাবেন তা আমি জানি না, তবে পিতা মাতার চরণ পূজা করলে আপনি কিছু না কিছু পাবেন। যাক, আলোচনা যেখানে চলে গেছে, আমি আর কথা বলবো না, ক্ষমা করে দেবেন বাবু, একটু নিজের কথা বলেছি। ওমা, কেউ কিছু মনে করবেন না, আমি 2 কথা বলে বলেছি কেন, এটা কিন্তু শুধুমাত্র আমার বাবা না, প্রত্যেকের বাবা কিন্তু আমাদের জন্য এটা করে। বাবা দাদা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাবা মা করে, কিন্তু আমি অনুধাবন করেছি অনেকে অনুধাবন করে না। আমাদের প্রত্যেকের অনুধাবন করা উচিত। আমার বাবা যদি গরিবও হয়, কিন্তু তার নিজের ইনকাম করে, ওই 2 পয়সা ইনকাম করে চেষ্টা করে আমাদের ভালো রাখবার, চেষ্টা করে আমাদের ভালো খেতে দেওয়ার, পারে না তারপরও সে চেষ্টা করে আমাদের কিছু দেওয়ার। এই জন্য সবার হাত ধরে বলছি, পরিবন্দনা, আপনারা কেউ পিতা মাতাকে অবজ্ঞা করবেন না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে। তাই এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানেন মা, যখন চোখের জল ভক্তের পড়েছে, সেটা বৃন্দাবন ধাম, তাই না বাবা? যেখানে ভক্তের চোখের জল পড়ে সেটা বৃন্দাবন ধাম। তাই এখানে পদকর্তা কীর্তনিয়ারা গায়, যেখানেতে ভক্ত বৃন্দের হয় আগমন, প্রভু কহে সেই স্থানটা নব বৃন্দাবন। ও প্রভু কহে সেই স্থানটা নব বৃন্দাবন। তবে এই স্থান আজ নব বৃন্দাবন।
সেথায়, সঙ্গে সঙ্গে আসে জেরাই, একা তো আসে না সেথায়। তাই রাই কানু যুগল বেশে আসরে দাঁড়ালো, ওই না ভক্তবৃন্দের সবাই মিলে হরি হরি বলো। আজ বোঝের ধুলি মাছি গায়ে, আজ ভক্তের ধুলি মাছি গায়ে। তাই ভক্তের ধুলি মাছি গায়ে, ভক্তের ধুলি মাছি গায়ে, জীবন বেলায় অস্ত বিদায় ভক্তের ধুলি মাছি গায়ে। হরিবল 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 আনন্দে হরিবল, নেচে নেচে বাহু তুলে আনন্দে হরিবল। হরিবল 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 হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ কৃতি বিমানে হরি ধ্বনি বল বল। বাবা গান শেষ হয়ে যায় নাই, আপনারা যাবেন না? আরো 2 আসর গান হবে। আপনারা যদি বসে থাকেন তাহলে আরো 2 আসর গান আমরা করব। ধৈর্য ধরে বসেন, এরপরে সে আবার আসবে। যাক চলে, বেশি বলে কোনো কার্য নাই, আমার মতো ভাব এখানে শেষ করিতে চাই। দেখিও সেই এসে আবার কি যে কথা কয়, কেমন করি দেয় যে তাহার ভাবের পরিচয়। সেইভাবে থেকে থেকে আমিও চলিব অন্তর মধ্যে, তাইতেই আমার জাগিয়ে আছে ভাবো। এই যে দেখি মামুনি এসে 50 টাকা দিল, ঈশ্বরের কৃপা জানি তাহার প্রতি হলো। শুনো শুনো ভগবান আমার কথা নিও, কৃপা করে সব ভক্তের মনোবাসনা পূরণ করিয়ে দিও। আর এক ভক্ত এসে কিছু করলো দান, মনোবাসনা পূরণ করবে কৃষ্ণ ভগবান। সুখেতে রাখিও তুমি কৃষ্ণ ভগবান, এই প্রার্থনা আমি জানি করিলাম নিবেদন। অন্তর মাঝে তাই জাগিছে কামনা, এইখানেতে আর আমি থাকবো না। দেখিও সেই এসে এবার কি যে কথা কয়, কেমন করে দেয় যে তাহার ভাবের পরিচয়। সেইভাবে থেকে থেকে জাগিয়াছে ভাবো, হাতের শাখা শীতের সিঁদুর অক্ষয় করে দিও। দুরারোগ্য ব্যাধি থাকলে তুমি সেরে দিও। অন্তর মাঝে তাই জাগিছে কামনা। প্রথম আসরে 8 তারে বেশি বলবো না। এই সভাতে আছেন যত বৈষ্ণবগণ, সকলের চরণ আমি করিলাম প্রণাম। এই সভাতে আছেন যত আমার মায়ের জাতি, আপনার দিকে জানাই আমি সশ্রদ্ধ প্রণতি। এই মায়েদের দিনের কথা বলা কি আর যায়, বিড়ালির কাছে তার প্রমাণ পাওয়া যায়। ডালি যেমন নিজে বাচ্চা মুখে ওঠে ধরে, দন্তের আঘাত তার লাগে না শরীরে। ওই বিড়াল আবার যদি ইঁদুর ধরে ভাই, তার মটকায় অমনি কিন্তু খেয়ে বটে নয়। কাম ভাবে নিয়ে যেজন নারীর কাছে যায়, সব সাধনা তার কিন্তু ব্যর্থ হয়ে যায়। প্রেম ভাবে নিয়ে যেজন নারীর কাছে যায়, বাৎসল্য প্রেম কিন্তু তাহা যে কয়। বড় বড় কবি আরো যারা বটেছিল, তাদের ট্রেনে তারা কিন্তু সবাই চলে গেল। বাংলার আকাশে সূর্যের উদয়, সেই হচ্ছে বাংলাদেশের ঋষিয়ার বিজয়। বাংলার কাব্যমধ্যে ফুটালো যে ফুল, সেই হচ্ছে বাংলাদেশের রাজেন্দ্র নকুল। আর তাই বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার কথা এইখানে শেষ হলো। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে বদন ভরে এক কথা বলি। Thank you.